হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা রাস্তা থেকেই শুরু করছি কারণ আজকে একটু লেট হয়ে গেছিলাম, তো যার কারণে ভিডিওটা বাড়ি থেকে বেরিয়েই স্টার্ট করলাম। তো আজকে আমি যাচ্ছি আমার মামার বাড়ির ওখানে, কারণ আজকে আমার একটু ফটো আর ভিডিও শ্যুটের জন্য। তো বাড়ির থেকে বেরিয়ে সোজা চলে গেলাম বান্ধবীর বাড়ি, কারণ মামার বাড়িতে যেহেতু কেউ নেই, তো যার কারণে চলে গেলাম বান্ধবীর বাড়ি। তো বান্ধবীর বাড়ি গিয়ে অনেকদিন পর বান্ধবীর সাথে দেখা হলো, তো বান্ধবীর সাথে একটু দেখা ঠেকা করে চলে গেলাম ঘরে। তো ঘরে যাওয়ার পর বান্ধবীকে বলছিলাম যে আয় ভিডিওতে তুইও, আর এটা হচ্ছে একটা বোন, মানে বান্ধবীর বোন, তো আমারও বোন। তো দুজনের সাথে দেখা টেকা করে ঘরে গিয়ে বসেছিলাম, কারণ যারা ফটো তুলবে যে দাদাটা, সেই দাদাগুলো এখনও আসেনি, তো যার কারণে ঘরে গিয়ে বসেছিলাম। তো তারপর এটা হচ্ছে বান্ধবীর মেয়ে, তো এত কিউট ও হওয়ার পরে আমি ওকে ফার্স্ট টাইম দেখতে গেলাম, তো তার কারণে একটু ওর সাথে খেলা করছিলাম। ওইদিকে বান্ধবী একটু কাজ টাজ সেরে তো তারপরে চলে গেলাম পাশের বাড়ি একটা বৌদির বাড়ি। বৌদি বলতে পাশের বাড়ি যে বৌদি, সেই বৌদির ভাই এসেছিলো শ্যুটের জন্য, তো ক্যামেরাম্যান। তো তারপরে বৌদি বললো যে পরে রেডি হোস, আগে খেয়ে নে। তো তারপরে দেখলাম যে বৌদি আজকে বিরিয়ানি আর চিকেন কষা করেছিল, তো তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খেয়ে ঠেয়ে রেডি হতে স্টার্ট করে দিলাম। আর এইদিকে বান্ধবী আমার একটু হেল্প করছিল রেডি হতে, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ যে দাদাগুলো ফটোশ্যুট করার জন্য আসছিলো, সেই দাদাগুলো একটু লেট হয়ে গেছিলো আর খেতেও লেট হয়ে গেছিলো, তো যার কারণে বান্ধবী আমার একটু হেল্প করে দিচ্ছিল। তো চুল যেহেতু একা একা ক্লিপিং করতে পারছিলাম না, আর গরমের মধ্যে চুল ছেড়ে বাপরে বাপ কি বলবো, আর এত কষ্ট, তো কি আর করা যাবে, ফটো তুলতে গেছি যখন তখন একটুখানি সাজতে তো হবেই। তো ওদিকে আমি মেকআপটা করে শাড়িটা পরে নিলাম, আর এইদিকে বান্ধবী আমার চুলটা সুন্দর করে ক্লিপিং করে দিচ্ছিলো। তো আমি ওকে বলছিলাম যে এই গরমের মধ্যে পুরো চুলটা তোর ক্লিপিং করতে হবে না, তো অর্ধেক করে নিলাম। আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক ফটোশ্যুটের। তো সবাই কমেন্টে বললো যে আমাকে কেমন লাগছে। তো এদিকে আমি রেডি হয়ে গেলাম, আর ওইদিকে দাদাটাও ক্যামেরাটা ঠিক করে নিচ্ছিল। তো তারপরে ফাইনালি রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। তো ওইদিকে বৌদি ওদের বললাম যে তোমরাও আসো, আমি একা একা কেন যাব। তো ওইদিকে পেছনে বৌদি, বান্ধবী আর বোনটাও আসছিলো, আর বৌদি পেছন থেকে বলছিল যে এই অবস্থায় নিজে সেজে গুজে রয়েছে আর আমাদের ভিডিওতে কেন নিচ্ছিল। তো আমি বৌদিকে বলছিলাম কোনো ব্যাপার না, চলে আসো। তো তারপরে চলে গেলাম যমুনার পাড়ে, মানে যমুনাতেই শ্যুটটা হচ্ছিল আজকের। যমুনায় পদ্ম ফুল চাষ করেছিল, তো সেখানেই, তো যার কারণে চলে গেলাম। আর গিয়ে দেখলাম বাপরে কত লোকজন আশেপাশে, তো সবাই আমার দিকে তাকাচ্ছিল বারবার, আমার তো খুব লজ্জা লাগছিল। আর এই দিকে দেখো নৌকো নিয়ে এসছে, নৌকোর মধ্যে ফটোশ্যুট করবে, আর আমার তো কি ভয় লাগছিল, তো আমি বারবার বলছিলাম যে আমাকে ফেলে দিও না। তো তারপরে কোনো রকম করে চলে গেলাম। আর যমুনার মধ্যে নৌকো চালাতে যে এত প্রবলেম হচ্ছিল কি বলবো, পদ্ম পাতার মধ্যে খালি আটকে যাচ্ছিল নৌকোটা। তো তারপরে যমুনার মধ্যে ফটো তোলা হয়ে গেছিলো, ভিডিও হয়ে গেছিলো। তো তারপরে উপরে চলে আসলাম কিছু স্টিল ফটো তোলার জন্য। তো ফটো তুলে আস্তে আস্তে আমার পুরো অন্ধকার হয়ে গেছে, আর এই গরমের মধ্যে এত কষ্ট হচ্ছিল, মানে কি বলবো, চুল ছেড়ে। তো তারপরে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য, কারণ বাড়িতে আস্তে আস্তে আমার অন্ধকার হয়ে গেছিলো। আর এদিকে মা বাবা দুজনাই ফোন করছিল যে বাড়ির থেকে যেহেতু আমি সকালবেলা বেরিয়েছি, তো অনেকটাই লেট হয়ে গেছিলো। যতই যাই হোক মা খুবই রাগারাগি করছিল। তো তারপরে ফাইনালি বাড়ি চলে আসলাম, আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমার অবস্থা কতটা খারাপ হয়ে গেছিলো গরমে। তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।